হ্যালো এভরিওয়ান, আমি এএসএম আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমির আরেকটি এপিসোডে। তো এখানে আজকে আমরা দেখব যে গুগল নিক কালেকশন বা গুগল নিক কালেকশন যেটাই বলেন না কেন, এই যে এটি যেটি আছে যে সফটওয়্যারটি বা প্লাগইনসটি, এটি আসলে কিভাবে ইউজ করতে হয় এই জিনিসটি। তো এটি কিভাবে ইউজ করতে হয় এবং কেন, তো সব কিছু মিলে আজকে টিউটোরিয়াল। এটি কি আসলে আগে আলোচনা করিনি। এটি হচ্ছে আপনার একটি প্লাগইনস কাকে বলে? প্লাগইনস হচ্ছে যে মেইন যে সফটওয়্যারটা থাকে, আমাদের ফটোশপটা হচ্ছে মেইন সফটওয়্যার, এটিকে হেল্পিং হ্যান্ড হিসাবে কিছু সফটওয়্যার কাজ করে। তো এই হেল্পিং হ্যান্ড হিসাবে সফটওয়্যারের মধ্যে এই নিক কালেকশন আছে, স্কিন ফাইনার আছে, বিভিন্ন এডিশনাল সফটওয়্যার আছে। তো এই এডিশনাল সফটওয়্যারগুলোকে বলা হচ্ছে আপনার প্লাগইনস বা অ্যাড অনস। তো দেখুন, আমি যদি ফিল্টারে গিয়ে দেখি যে আমাদের নিক কালেকশন বা গুগল নিক কালেকশন যেটাই বলেন না কেন, এটি এখানে আমরা পেয়ে যাব। তো এখানে অনেকগুলো এফেক্টস অলরেডি আছে এবং এটি হচ্ছে আসলে কি জিনিস, এটি হচ্ছে বাঞ্চ অফ প্রিসেট, মানে অনেকগুলো প্রিসেট নিয়ে বিভিন্ন টাইপের ক্যাটাগরির প্রিসেট নিয়ে এটি হচ্ছে একটি প্যাকেজ। তো এটি কিভাবে ইউজ করে, এই জিনিসটি আসলে আজকে আমি আলোচনা করব। সঙ্গেই থাকুন, আশা করছি টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন, আর যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে হিট দ্য থামস আপ বাটন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করি। আমি প্রথমে এটিকে কপি করে নিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিউ লেয়ার আছে, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার কারণ কি, আমি একটি ব্যাকগ্রাউন্ড রাখলাম, আর নতুন যে ব্যাকগ্রাউন্ড লেয়ার বা কপি যে লেয়ারটি করলাম সেটির উপর আমি আসলে বিভিন্ন এফেক্টসগুলো অ্যাপ্লাই করে দেখব, আর তাহলে কম্প্যারিজন করে আমি দেখতে পারবো যে বিফোরে কী ছিল, আফটারে কী হলো। তো চলুন প্রথমেই আমরা ফিল্টারে যাচ্ছি, এখান থেকে নিক কালেকশন, এবং প্রথমেই চলুন অ্যানালগ এফেক্টস প্রোতে যাই। আমি প্রতিটা এফেক্টস ধরে ধরে আজকে আলোচনা করব, কিভাবে কাজ করে, কিভাবে কি কাস্টমাইজ করে, সব কিছু। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি ওয়েগুলো জানেন কিভাবে কাজ করে বা কিভাবে আপনার জিনিসটাকে কাস্টমাইজ করে, সব কিছু জানা থাকলে আপনি নিজেই এই জিনিসগুলো কাজ করতে পারবেন। আগে আপনাকে ওয়ে জানতে হবে, ওয়ে জানার পরে আপনি কতদূর যাবেন বা এটি আসলে কতদূর নেওয়া উচিত সেই জিনিসগুলো আপনার মাথা থেকে আসবে। আসলে জানতে হবে যে হাউ টু ইউজ দ্যাট। আপনার ইউজিংটা জানলে তারপর আপনি এটা ক্রিয়েটিভ ওয়েতে কতভাবে ইউজ করা যায় এই জিনিসটি আপনার মাথায় চলে আসবে। কিছুক্ষণ সময় নিয়ে এটি ওপেন হবে। তো এখানে দেখছেন যে সে স্ক্যানিং করে প্রিপারেশন করছে। তো এটি একটু টাইম নেবে, এটি ডিপেন্ড করে আপনার পিসি কনফিগারেশনের উপরে। আপনার পিসি কনফিগারেশন ভালো হলে এটি লোডিং টাইম আরও কমে যাবে, আর যদি পিসি কনফিগারেশন একটু স্লো হয় তো সেই ক্ষেত্রে এটির লোডিং টাইম একটু বেড়ে যাবে। তো দেখুন, এখানে বিভিন্ন এফেক্টসগুলো অলরেডি তৈরি করা আছে। আপনি চাইলে যে কোনো একটি এফেক্টস এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, যেটি কিনা আপনার ছবিকে আরও সুন্দর করবে। তো আগে কিছু প্যানেলগুলো নিয়ে আলোচনা করে নিই। বাম পাশে আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলো হচ্ছে আপনার এফেক্টস অলরেডি মেক করা আছে। নিচে দেখছি কাস্টম, আপনি যদি কোনো একটি নতুন প্রিসেট অ্যাড করেন সেটি হচ্ছে এখানে কাস্টম করে রাখতে পারবেন। যদি কোনো প্রিসেট ইম্পোর্ট করেন তাহলে সেটি আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন, এবং হিস্ট্রি, আপনি যে যে এফেক্টগুলো অ্যাপ্লাই করেছিলেন সেই হিস্ট্রিটা এখানে থেকে যাবে। তো এই হচ্ছে এখানকার প্যানেল। এবং আমি যদি হচ্ছে ডান পাশে চলে যাই, সেখানে দেখব যে বেসিক যে আপনার যে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টগুলো, যেমন দেখুন এখানে বেসিক অ্যাডজাস্টমেন্ট আছে, তারপর হচ্ছে ডার্ক অ্যান্ড স্ক্র্যাচ, দেন হচ্ছে আপনার লেন্স ভিগনেটিং এবং ফিল্ম টাইপ, এই জিনিসগুলো হচ্ছে ডান পাশে পেয়ে যাব আমরা। তো ধরুন আমি ছবিটিকে আমি আসলে এই ধরনের একটি এফেক্টস দিতে চাই। তো যে কোনো একটা এফেক্টস আমি চুজ করলাম, তারপর সেখান থেকে আমি বেসিক প্যানেলে গিয়ে আমি ধরুন এটির ব্রাইটনেস একটু কমিয়ে নিলাম, অল্প একটু কমালাম। তারপর ধরুন যে ডিটেল একটু এক্সটেন্ড করলাম, তারপর স্যাচুরেশন মোটামুটি একটু বাড়ালাম। তারপর চলে যাচ্ছি হচ্ছে ডার্ক অ্যান্ড স্ক্র্যাচ, আমি যে কোনো একটি ডার্ক অ্যান্ড স্ক্র্যাচ আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর যে কাজটি হচ্ছে যে এখানে আমার ফিল্ম ভিগনেটিং আছে, লেন্স ভিগনেটিং আছে। তো ভিগনেটিং জিনিসটা কি, চার সাইডে কালো একটু অংশ থাকবে যেটি কিনা আপনার ভিগনেটিং বলা হয়ে থাকে। তো আপনি ভিগনেটিংটি কীরকম হবে সেই জিনিসটি আপনি এখানে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে ফিল্ম টাইপ, আপনি কি ওয়ার্ম টোন দিবেন, কুল টোন দিবেন, নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টোন দিবেন, সব কিছু এখানে অ্যাকচুয়ালি দেয়া আছে। আপনি যে ধরনের টোন দিতে চান সেটা দিতে পারবেন। আমি একটু ওয়ার্ম টোন দিচ্ছি। তো ওয়ার্ম টোনের মধ্যে এখানে কিছু ফিল্টার চুজ করা আছে, আপনি যে কোনো একটি ফিল্টার এখান থেকে চুজ করতে পারবেন। তারপর ধরুন যে আপনি এটা চান না, তাহলে আপনি এটাকে টিক বাটন প্রেস করে এটাকে উঠিয়ে দেন, ফিল্ম ইফেক্ট দরকার নেই আপনার যদি চান। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এখানে কাস্টমে প্রেস করে রাখবেন এবং একটি নাম দিতে পারেন, যে আজকের হচ্ছে 16
12/19। তো আমি এই ডেট দিয়ে আমি একটি প্রিসেট তৈরি করে রাখলাম। তারপর আমি এটাকে ওকে প্রেস করে দেওয়ার পর এটি লোড হবে এবং এটি আপনার এফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো ওকে করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে, এটি সময় নিয়ে এটি আপনাকে এফেক্টসটি দেখাবে যে আসলে কী ধরনের এফেক্টস এসেছে। এটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, দেখুন অ্যাপ্লাই হওয়ার পরে আমার বিফোরে এরকম ছিল, আফটারে এরকম আমি পাচ্ছি। তো এই হচ্ছে আপনার ব্যাপার। তো এখন চাচ্ছি যে আমি এখানে আরেকটি আমি এটিকে সেভ করে রাখি, তাহলে আমার পরবর্তীতে সুবিধা হবে। তো আমি এখানে সেভ করে রাখছি এবং এটিকে একটি জেপিজি মোডে আমি একটি সেভ করে রাখবো। সো জেপিজি মোডে আমি একটি সেভ করে রাখছি এখানে। তো নাম ভিন্ন নাম দিতে হবে, কারণ আগে একটি নাম ছিল, তা নাহলে এটি আগেরটিকে রিপ্লেস করে দেবে। সো অ্যানালগ এফেক্টস গেল। তারপরে আসুন আমি হচ্ছে যদি চাই আমি এই ছবিটাকেই আসলে অ্যাপ্লাই করি। ফিল্টারে যাচ্ছি, ফিল্টার থেকে আপনার নিক কালেকশন, এবং নিক কালেকশন থেকে দেখুন পরের যেই এফেক্টসটি সেটি হচ্ছে কালার ইফেক্টস প্রো 4। তো আমি এটার উপরে কালার ইফেক্টস প্রো 4 থেকে বিভিন্ন ধরনের এফেক্ট আমি অ্যাপ্লাই করব। আসলে এখানে সব কিছু বাঞ্চ অফ এফেক্টসগুলোই আসলে পাবেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের এফেক্টস ইউজ করতে পারেন। তো এখানে কালার ইফেক্টস প্রোর মধ্যে অনেকগুলো আপনি ফিল্টার পেয়ে যাবেন, যে ফিল্টারগুলো আপনার অনেক বেশি কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটিকে একটু সময় নিয়ে দেখুন। যেমন ধরুন এখানে অলে যদি ক্লিক করে দেখুন, এখানে ল্যান্ডস্কেপের জন্য আলাদাভাবে আছে, ওয়েডিংয়ের জন্য আছে, আর্কিটেকচারের জন্য আছে, ফেভারিট যদি থাকে সেগুলো, দেন হচ্ছে নেচার, পোর্ট্রেট। আমি যেহেতু পোর্ট্রেট ছবি এখানে ঠিক করছি, বা ওয়েডিং বলতে পারি এটিকে, আমি এই এফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। তারপর ট্রাভেল টাইপের ফটোগ্রাফির এফেক্ট আছে, আর অলে ক্লিক করলে সবগুলো আপনাকে একবারে দেখাবে। তো যেহেতু আমার এটি ওয়েডিং বা পোর্ট্রেট টাইপের যায়, তাহলে দেখুন এখানে কী কী ধরনের এফেক্টস আপনারা পেতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের নিচ থেকে যদি আসি, তাহলে এখানে দেখুন যে হোয়াইট নারিশিং আছে। তো এখানে আপনি যদি চান, এখান থেকে আপনি যে কোনো একটি ফিল্টার বা কালার অ্যাডজাস্টমেন্ট আপনি ইউজ করতে পারেন। ধরুন আমি এখানে শুধুমাত্র কালার চেঞ্জ করব, ধরুন আমি এখানে কালার চেঞ্জ করে ওকে করে দিলাম। দেন এখান থেকে অ্যাডজাস্ট দ্য লাইন্স, আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন। তারপরে আমি যদি চাই না এই এফেক্ট না, আমি অন্য একটি এফেক্ট অ্যাপ্লাই করব, আমি অন্য এফেক্ট অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে আমার এটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন আরেকটি টোন চলে আসলো। এরকমভাবে আপনার হচ্ছে ব্লার আছে, ভিনটেজ বা ভিগনেট ব্লার। তো ভিগনেট ব্লার আপনি এখান থেকে বিভিন্ন সাইজের বা বিভিন্ন ক্যাটাগরি দিতে পারেন, বা এখান থেকে আপনি বিভিন্ন কালার চুজ করে দিতে পারেন। তারপরে আসুন হচ্ছে টোনালের এখানে আপনি পাচ্ছেন টোনাল কন্ট্রাস্ট, বিভিন্ন ধরনের টোনের কন্ট্রাস্ট আপনি পেতে পারেন। আমি যদি এখানে স্যাচুরেশন বাড়াই বা কমাই, শ্যাডো একটু বাড়াই বা কমাই, তাহলে কিন্তু টোনাল কন্ট্রাস্ট আপনি পেয়ে যাচ্ছেন। তারপর ধরুন যে ফটো স্ট্রাইকার, এখানে দেখুন ফটো স্টাইলারের মধ্যে আপনি যদি চান এখান থেকে বিভিন্ন স্টাইলের ফটো আপনি ইউজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ধরনের একটি টোন আমি এখানে দিয়ে দেব। তো এখানে আপনার অ্যাডজাস্টমেন্টগুলো আছে, স্ট্রেংথ কতটুকু হবে না হবে সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি এটি আসলে, তারপর আপনি যদি চান এখানে আপনার চান অপাসিটি কমাতে বাড়াতে, সব কিছু আপনি করতে পারবেন। আপনি এখানেও আপনার যদি চান নতুন করে আপনি একটি প্রিসেট তৈরি করে রাখবেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে নতুন করে প্রিসেট তৈরি করতে পারবেন। চলুন আসলে একটু কম্পেয়ার করে দেখি বিফোর আর আফটার। এই হচ্ছে বিফোর আর আফটারের যেই ব্যাপারটি ছিল মেজারমেন্ট, এটি আছে এখানে। তো বিফোর আফটার থেকে আমি আবার চলে যাচ্ছি এখানে। তারপর দেখুন এখানে ইঙ্ক আছে, তারপর আমরা এই স্টাইলটাতে ছিলাম। তো আমি চাইলে এইভাবে সেভ করে রাখতে পারি। দেন ইমেজ বর্ডার যদি চাই আমি ইউজ করতে পারি। এখানে আমার গ্লো আছে। তো এই সবগুলোই হচ্ছে আপনার সেম ধরনের ব্যাপার। আপনি কোনটা আপনি ইউজ করবেন, কোন ধরনের টোন আপনার আসলে ভালো লাগে, এই জিনিসটি আপনি ইউজ করতে পারেন। তো আমি ফটো স্টাইলার থেকে আমি যেই এফেক্টটি ইউজ করেছিলাম এটি দিয়ে আমি ওকে করে দিচ্ছি। তো ওকে করে দেওয়ার পরে এই এফেক্টটা এখানে পড়া শুরু করবে এবং এটি একটি সময় নিয়ে আপনাকে নতুন করে আরেকটি এফেক্টস আপনাকে দেবে। এই ছবিটিও একটি কপি করে রাখছি। তো এখানে হচ্ছে
তারপর যদি আমি আবার আরেকটি ফিল্টারে যাই, ফিল্টার থেকে আমি হচ্ছে নিক কালেকশন, তারপর যাচ্ছি কালার ইফেক্টস প্রোর মধ্যে আরও বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপর ডিফাইন টু, তো আমি যদি ডিফাইন টু এফেক্টসে যাই, কালার এফেক্টসে আসলে অনেকগুলো, তো আপনারা নিজেরা এগুলো দেখে 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 প্র্যাকটিস করবেন। সবগুলো সেম জিনিস, বাম পাশে থাকবে আপনার এফেক্টগুলো, ডান পাশে থাকবে হচ্ছে আপনার যে জিনিসগুলো আছে, যে অ্যাডজাস্টমেন্টগুলো সেগুলো। তো এখানে ডিফাইনার টুতে আমরা কি কি করতে পারি দেখুন। এখানে আপনি কিন্তু কি কি করতে পারেন দেখুন, এখানে নয়েজ রিডাকশান, আপনি নয়েজ রিডাক্ট করতে পারেন। সো এখান থেকে দেখুন রিডিউস, আপনি কি ধরনের নয়েজ রিডিউস করতে চান এটি আসলে আপনার এখানে দেখাবে। তো দেখুন এখানে আমার যে প্যানেলটি আছে অনেক কিছু এখানে দেওয়া আছে। তো এখানে আমার দেখাচ্ছে এই যে আপনার যে ফেসটি আপনি যদি এখানে নিয়ে যান তাহলে দেখাবে যে আপনার আসলে কতটুকু নয়েজ রিমুভ হয়েছে, কোন পোর্শনের নয়েজ রিমুভ হয়েছে, এই জিনিসগুলো। তো কালার নয়েজের যদি আপনি রিমুভ করতে চান, কালার টাইপের নয়েজ থাকে, এই নয়েজগুলো রিমুভ করতে চাইলে এখান থেকে করতে পারেন। আর এখান থেকে যদি আপনি কন্ট্রাস্ট নয়েজ রিমুভ করতে চান তাও করতে পারেন। সো এক কথায় হচ্ছে আপনার নয়েজ রিমুভের জন্য এই জিনিসটি খুবই কাজের। তো এখানে মুড আছে, রেড, গ্রিন, ব্লু, আপনার বিভিন্ন মুডের আপনি যদি চান সেইভাবেও আপনি কালারগুলো বা নয়েজগুলো রিমুভ করতে পারেন। 8GB মুডেই আমি রাখছি। তো দেখুন এখানে আপনার দেখাচ্ছে বিফোর আফটার, বিফোরে হচ্ছে আপনার নয়েজটি কীরকম ছিল, এখন কীরকম হলো। তো আপনি এখান থেকে আপনার ডিফাইন টু থেকে আপনি নয়েজ রিমুভ করতে পারেন। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি এটা। তারপরেরটাতে যাচ্ছি, নিক কালেকশন থেকে ডিফাইনের পর এইচডিআর এফেক্টস প্রো। এইচডিআর এফেক্টস অ্যাকচুয়ালি হচ্ছে যে হাই ডাইনামিক রেঞ্জ টাইপের যে এফেক্টগুলো, অনেকে এগুলো ইউজ করে থাকেন আপনার ল্যান্ডস্কেপের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ছবি যদি ন্যাচারাল হয় বা ল্যান্ডস্কেপের হয় সেই ক্ষেত্রে আপনার এইচডিআর এফেক্টসে খুব ভালো আউটপুট পাবেন। আপনি নর্মাল পোর্ট্রেটে অনেকে এইচডিআর এফেক্টস অ্যাপ্লাই করে, এই জিনিসটি হচ্ছে মানে যার যার ব্যাপার, অনেকে বিভিন্ন ধরনের এফেক্টস ইউজ করতে পছন্দ করে। তো দেখুন হাই ডাইনামিক রেঞ্জ ছবি থেকে যদি আমি একটি চুজ করি, এই ধরনের হতে পারে, এখানে অনেকগুলো আছে। আর্কিটেকচারের জন্য আপনি হাই ডাইনামিক রেঞ্জ বা এইচডিআর এফেক্টস ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনার আর্টিস্টিক যদি চান আপনি আর্টিস্টিক লুক আনতে পারেন এখানে। দেখুন এটা কিন্তু একটি আর্টিস্টিক লুক। তো তারপর আসছে হচ্ছে রিসেন্টলি ইউজড, যেগুলো আপনারা রিসেন্টলি ইউজ করেছেন সেগুলো, এবং এখানে হচ্ছে সুরিয়াল টাইপের যদি থাকে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এই কয়েকটা আপনারা ইউজ করতে পারেন। রিয়েলিস্টিক টাইপের মধ্যে এইচডিআর এফেক্টস আছে। তো আমি আর্টিস্টিক লুকের মধ্যে যাচ্ছি, আর্টিস্টিকের মধ্যে বিভিন্ন একটি, যে কোনো একটি আমি চুজ করে নিচ্ছি। ধরুন আমি এটাকে চুজ করলাম, দেন এখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো প্রতিটি এফেক্ট আসলে ক্যাটাগরাইজ করা আছে, যে ক্যাটাগরিগুলো আপনারা ফলো করে আপনার ছবির ওপর এটি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এখানে আর্টিস্টিক জিনিসটি চুজ করলাম, আপনার যদি ল্যান্ডস্কেপ ছবি হয় তাহলে ল্যান্ডস্কেপ চুজ করে আপনি এখান থেকে আপনার এফেক্টসগুলো অ্যাপ্লাই করে দিতে পারেন। তো দেখুন এখানে বিফোর আর আফটার যেটি ছিল এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি এটিকে একটি সেভ করে রাখছি আরেকটি দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, আমি বিভিন্ন নাম দিয়ে সেভ করছি, তা না হলে একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে যাবে। আমাদের অরিজিনাল ছবি এটি ছিল। তারপর আসুন চলে যাচ্ছি নিক কালেকশন থেকে। দেখুন র, এখানে আরেকটি মোড আছে। তো এখানে যে জিনিসটি করতে হয়, র থেকেও আপনি হচ্ছে আপনার শার্পনার করতে পারেন, শার্প করতে পারেন আপনার ছবিকে। শার্পনার প্রো, এটি হচ্ছে আপনার ছবিকে কত বেশি শার্প করা যায়। দেখুন আপনার ছবির শার্পনেস বৃদ্ধির জন্য এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। এখানে দেখুন অ্যাডাপটিভ সেটিংস, আপনি যদি এটি বাড়ান তাহলে আপনার শার্পনেস আরও বাড়বে। আর শার্পনেস এরিয়া কতটুকু থাকবে এটি ডিফাইন করবে হচ্ছে আপনার এটির উপর। শার্পনেস এরিয়া বাড়ালে আপনার জিনিসটি ঠিক থাকবে। হাই আইএসওর যদি ছবি হয় সেই ক্ষেত্রে আপনার শার্পনেস কী ধরনের হবে, আর নর্মাল আইএসওর ছবি হলে কী ধরনের হবে, সব সেটিংসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর এখানে নিচে উইন্ডোতে আপনাকে দেখাচ্ছে যে কীভাবে আপনার এটি অ্যাপ্লাই হচ্ছে। আপনি বিফোর আফটারে গিয়েও দেখতে পারেন, জুম করে নিতে পারেন, সব কিছু আপনি এভাবে ঠিকঠাক করতে পারেন। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিতে পারেন। তো এটি হয়ে গেলে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপরে আসুন আবার যেটি আছে নিক কালেকশনের আরেকটি আছে শার্পনার প্রো 3, এটি যেটি কোনো আউটপুটের জন্য আপনি ইউজ করতে পারেন। তো এটিও কিন্তু আপনার সেমভাবে ওই সেম জিনিসগুলোই আছে, বাট এখানে আপনি ইনজেক্ট যদি হয়, আপনি এটা আউটপুট বলতে কি, আপনি যখন প্রিন্ট আউট দেবেন, প্রিন্ট আউট দেওয়ার আগে যেই সেট আপটি আপনি এখান থেকে ঠিকঠাক করতে পারেন। আউটপুটে আমরা যেটি বুঝি প্রিন্ট আউট দেওয়া, তো আপনি যদি ইনজেক্ট পেপারে প্রিন্ট করতে চান বা হাফ টোন পেপারে প্রিন্ট করতে চান বা হাইব্রিড
ডিভাইস প্রিন্ট করতে চান, তো যে ধরনের ডিভাইসে আপনি বা যে ধরনের পেপারে আপনি বা ডিভাইস দিয়ে আপনি প্রিন্ট করতে চান সেইগুলো এখান থেকে আপনি চুজ করে দিয়ে আপনার যে সেটআপটি আছে এটি ঠিকঠাক করতে পারেন। এখানে রেজুলেশন দেওয়া আছে কিছু, আপনি চাইলে 4K 5K বা এখানে টেক্সচার যদি দিতে চান, ঠিক আছে, সব কিছু আপনার এখানে গ্লসি পেপারে হবে নাকি ম্যাট পেপারে হবে, পেপারের টাইপটা দেওয়া আছে। এটি হচ্ছে সম্পূর্ণ আপনার কিভাবে আপনি প্রিন্ট করবেন ছবিটি, প্রিন্টের সময়কার আপনার আউটপুটের সেটআপ। তো আপনি এটা ইউজ করতেই পারেন। তো যেহেতু আমি এখন প্রিন্ট দিচ্ছি না, তো আমি এটি ইউজ করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আপনার যখন প্রিন্ট দেওয়ার প্রয়োজন হবে সেটি আপনি ইউজ করে নেবেন। পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে আপনার সিলভার এফেক্স প্রো। সিলভার এফেক্স প্রোটি সম্পূর্ণ আপনার হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে নিয়ে কাজ করা। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে কাজ করতে চাইলে আপনি যদি এফেক্ট ইউজ করতে চান, আমি বলবো সিলভার এফেক্স প্রো 2টা হচ্ছে বেস্ট একটি প্ল্যাটফর্ম, যেটি কিনা নিক কালেকশনে আপনি পেয়ে যাচ্ছেন। তো এখানে লোড হলো, দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি করা আছে আগের মতোই, মডার্ন আছে, তারপর রিসেন্ট আছে, ক্লাসিক্যাল আছে, কিছু ভিনটেজ আছে। তো আপনি যে ধরনের পছন্দ করেন সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ধরুন আমি ভিনটেজ থেকে আমি একটি কালার টোন পছন্দ করলাম এটি, এবং এখানে সেমভাবে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, ব্রাইটনেস আছে, হাইলাইট, মিড টোন, শ্যাডো, সব কিছু, ডাইনামিক রেঞ্জ, ডাইনামিক ব্রাইটনেস, তারপর কন্ট্রাস্ট আছে এখানে, ঠিক আছে, অ্যাম্প্লিফাইড হোয়াইটস, অ্যাম্প্লিফাইড ব্ল্যাকস, সব কিছু এখানে দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে। তারপরে ব্রাইটনেসের পরে যদি আমি যাই, এখানে দেখুন সিলেক্টিভ অ্যাডজাস্টমেন্ট, আপনি যেই অংশটুকু সিলেক্ট করে শুধুমাত্র ওই অংশটুকুর ব্রাইটনেস আপনি কিন্তু কমাতে পারবেন। ধরুন এই জায়গার ব্রাইটনেস আমি একটু বাড়িয়ে কমিয়ে নিলাম, এবং এখানে আপনার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স সব কিছুই আপনি ঠিক করতে পারবেন। দেখুন এই প্যানেলগুলো আপনার খুব কাজে দেবে। তারপরে আসুন কালার ফিল্টার। আপনি যদি চান এখান থেকে একটি ফিল্টার ইউজ করতে, আপনি এখানে ফিল্টারগুলো চুজ করে দিলে সে তার মতো করে ফিল্টার নিয়ে নেবে। তো এই জিনিসটি একটি কাজের জিনিস। এবং তারপরে আপনার ফিনিশিং, আপনি যদি চান এখান থেকে অন্য কিছু টোন আপনি যদি বের করতে চান, তো সেই ধরনের টোনের ব্যবস্থাও এখানে রাখা আছে। তো আপনি কী ধরনের চাচ্ছেন এটি আপনাকে আসলে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ছবিটি আর্টিস্টিক টাইপের হয়ে যাবে। তো তারপরে যাই, আমি এটি অ্যাপ্লাই করছি না, এখানে ওকে প্রেস করে দিলে আপনার এটি অ্যাপ্লাই হয়ে যাবে, যেহেতু আমি এটা অ্যাপ্লাই করব না এখন। তো ফিল্টারে যাচ্ছি, আবার নিক কালেকশন। এখন আসুন VIVEZA। তো VIVEZAতে গিয়ে আমরা দেখবো আসলে কি কি পাওয়া যায় VIVEZAতে। VIVEZAর যে বাটি হচ্ছে VIVEZA 2। আপনি একদম শর্টকাটে যদি কোনো ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব কিছু ঠিক করতে চান, সেটি হচ্ছে VIVEZA। তো এই দেখুন আমি ব্রাইটনেস একটু কমিয়ে দিচ্ছি, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে স্ট্রাকচার ঠিক করে নিচ্ছি, একটু স্ট্রাকচার এখানে দিয়ে দিচ্ছি রেড, গ্রিন, ব্লু। এখানে হিউ স্যাচুরেশনের একটি ব্যাপার পাচ্ছেন আপনি। এখানে বারটিকে নিচে নিয়ে আসি, এখানে আমাদের আছে হচ্ছে টোন কার্ভ। তো দেখুন টোন কার্ভের ব্যাপারটি, এখানে টোন কার্ভের RGB, রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে। তো যে ধরনের টোন কার্ভ আপনি চাচ্ছেন, তো সেই টোন কার্ভের ব্যাপারগুলো আপনি এখান থেকে ঠিকঠাক করতে পারেন। এভাবে আমি ঠিকঠাক করে নিয়ে ওকে প্রেস করে দিলে এটি আপনার অ্যাড হয়ে গেল। তো ওখানে আপনার যে সেটিংসগুলো আপনি কিন্তু আপনার VIVEZA থেকে ইউজ করতে পারেন, VIVEZA 2। তো এই হচ্ছে আমার আউটপুট বের হলো, আমার বিফোরে এরকম ছিল, আফটারে এরকম। তো আমি এটাকেও সেভ করে রাখছি, জেপিজি মোডে সেভ করে দিচ্ছি। তো দেখলেন আসলে এখানে একটি আমি অ্যাপ্লাই করেছিলাম, এখানে একটা অ্যাপ্লাই করেছিলাম, এবং এখানে এক ধরনের অ্যাপ্লাই করেছিলাম। তো সব কিছু মিলে এটা একটা টোন ছিল, এটা আরেকটা টোন ছিল, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আরেকটা টোন ছিল। তো সব কিছু মিলে আসলে আমার বিভিন্ন ধরনের এফেক্টস আপনি এই নিক কালেকশন থেকে পেতে পারেন। তো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন বা না শিখে থাকেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কী ধরনের পরামর্শ বা আপনার বিভিন্ন ধরনের সাজেশন থাকতে পারে সেগুলো আমাকে কমেন্টে জানান। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করলে আরও 10 জন জানতে পারবে, শিখতে পারবে, আমরা আসলে উৎসাহিত হব। তো নেক্সট এপিসোড পর্যন্ত আমি ASMI আজকের মতো AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালোভাবে ডিজাইন করুন, ফটোগ্রাফি করুন, এডিট করুন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।